উঠো। আপনার ছেলে আমাকে বিয়ে করবে। আমি বলতেছি উঠো। আমি তোমার পক্ষে কথা বলছি। দেখছো একটা বাইরে কোমর ভাঙা ভালামু তোমার আজকারা পায়া পায়া তোমার মতো আমাকে বলো আমি জুয়েলের বাবা, এটা জুয়েলের মা। আপনি জুয়েলের দাদা থাকেন সেটা আমার কিছু যায় আসে না। জুয়েলকে কে? এটা ওর বউ। মানে কি আবার? আপনি কে? আমি মানে এই জুয়েল তুমি এসব কই তুমি শুনছো? হ্যাঁ বলো। এদিকে আসো। বলো। ও ছেলে কই? রুমে। রুমে? সারাদিন তো রুমে রুমে থাকে। বউ একটা পাইছে বনফুলের মিষ্টি, সারাদিন লইয়া কুলে লইয়া বইয়া থাকে। আমি কিন্তু আর তোমার ছেলের বউরে আর পালতে পারব না। এতদিন তো বাদাইমার মতো ঘুরছে, খাইছে, বেড়াইছে, আর আমার টাকার ক্ষতি করছে। আর যখনই আইছে আম্মু 500 টাকা দাও, আমার এক কইছো 500 টাকা দাও না, 1000 টাকা দাও না, নিয়ে নিয়ে খরচ করছে আর উড়াইছে। কিছু বলি নাই আমি। ফাট করে একটা বিয়া করে নিয়ে আইছে। বিয়ার বয়স হয়েছ? হ্যাঁ, এই যে বিয়া করে নিয়ে আইছে আজকে কত দিন হয়ে গেছে, এখনও বউ জামাই দুইজনে বসে বসে খাইতেছে। তারপরে কয়েকদিন আগে শপিং করতে বললো, শপিংয়ে দেবো। আমার কাছে টাকা চাইছে, আমি না করে দিয়েছি। তুমি আবার আইসা আমারে তারপরে খোঁচায় 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 আমারে টাকা নিয়ে তারপর ছেলেরে দিলা। টাকাটা আসে কোত্থেকে? টাকাটা কোত্থেকে আসে? তুমি ইনকাম করো 10 টাকা, তোমার খরচ দিতে হয়। এই পার্লারে যাবা, এখানে যাবা, ওইখানে যাবা, আবার গত সপ্তাহে দাওয়াত খেতে গেলা, ওইখানে 10,000 টাকা খরচ করে আসলা। আমি কিন্তু একটা স্পষ্ট ভাষায় বলে দিতেছি, আমি তোমার ছেলের আর ছেলের বউরে আর পালতে পারবো না। ওদেরকে বাড়িতে বক বক কি তুমি একলাই করবা না আমারে কইতে দিবা? ওরা ছোট মানুষ বিয়ে করছে কি করবা? ফালাই দিবা? ছোট? ছোট না। যে ছেলে বিয়ে করতে পারে, বউ নিয়ে ঘরে ঘুমাইতে পারে, সে ছেলে ছোট? তোমার আজকারা পায়া পায়া এরকম হয়েছে। আমি সাফ সাফ বলে দিতেছি, আমি তোমার ছেলের আর ছেলের বউরে আমি আর পালতে পারবো না। তুমি এক কাজ করো, বাইরে যায় একটা মাইক নিয়ে মাইকিং করে বলো মানুষের কাছে। এই জন্যই তোমারে বলি না। তোমারে যখনই আমি বলি তুমি বাস আস্তে কথা বলো, মানুষে শুনবে, মানুষ কি ভাববে, মানুষ কি বলবে। মানুষ তো এসে সংসারটা চালায় না, মানুষ চালায়। টাকাটা তো আমার যায়, কষ্টটা আমার লাগে। তুমি বুঝো না, তুমি বুঝবাও না। যখন ভুল করছেন কি করবা? এমনকি বার করে দেওয়া যাবে? কাজকর্ম করতে খাই নাই না, ছেলের পকেট খরচ দিও। ছেলের বউরে নিয়ে যে শপিংয়ে যায়, ঘুরতে যায়, বেড়াইতে যায়, এখানে যায় সেখানে যায়, সমস্ত খরচপাতি তুমি বহন করবা। তুমি দিবা না কি করবা? তুমি বাপ হইছে কে লিগা? কতদিন দেবো? কতকাল দেব? কতকাল দেব? যতদিন একটা কোনো একটা কিছু চাকরি না পাবে ততদিনই দিবা তুমি। যতদিন চাকরি না পাবে দিতাম ওরে। আমি পড়াশোনাও করলো না, পড়াশোনাটা শেষ করে দিল। মাঝপথে আছে, আমি আর পড়বো না, আমার ভালো লাগে না। কি করবি? আমি একটা ছোটোখাটো বিজনেস করব। ঠিক আছে, বিজনেস দেখ। বলতে 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 খেট করে একটা বিয়ে করে নিয়ে এসে বললো ওইটাই বিজনেস নাকি? হ্যাঁ, এখন বউ সব পয়সা পয়সা খাইতেছে। আমার দ্বারা সম্ভব না। আমি সরি তোমার কাছে। তুমি তোমার ছেলের সমস্ত লাইবিলিটি তুমি নিবা, আমি কিন্তু আর নেব না। শোনো, তুমি এত মাথা গরম করে কথা বললো না। এখন একটা ভুল করে ফেলাইছে, এটা তখন আমগুলি দেখা লাগবো, তাই না? বাইরে মানুষ তো আর দেখবো না। ভুল করে ফেলাইছে, এটারে ভুল বলে? আমি এখন যে একটা বিয়ে করে নিয়ে আসি, যে আমার ভুল হয়ে গেছে, তুমি কি করবা? টুকরা টুকরা করবা। তো তুমি তোমার সাথে কি আমার ছেলের হাজা? জুয়েল, এই জুয়েল, তুমি কেন ডাকতেছো? ডাকবো না কি করবো? বেলা বাজে কয়টা? 12টা, এখন পর্যন্ত ঘরে শুয়ে আছে। তো কোনো কাজ আছে? কাজ নাই? বউটা তো তোমার সাথে সাথে একটু কাজকর্ম করতে পারে। বউ তো কাজ করে না, কোনো কিছু করে না, সারাদিন শুয়ে থাকে। যে আমার কাজ আমি করতে পারি। ডাকতেছো সকালবেলা কি সাব্বা? কি করো রুমের ভিতরে এতক্ষণ? বেলা বাজে কয়টা এখন? এখন কয়টা বাজে? 12টা বাজে। দুপুর 12টা পর্যন্ত ঘরে কি করো? তোমার শাশুড়ির সাথে একটু কাজকর্ম করতে পারো না হাতে হাতে? শরীরটা ভালো লাগতেছে না, একটু শুয়ে ছিলাম। বিয়ে হয়ে আসছে পর থেকে তো তোমার আমি আজ পর্যন্ত দেখলাম না যে এক গ্লাস পানি পর্যন্ত তুমি ঢাললা। কি করো তুমি? আরে ছোট মানুষ তাই কি হইছে? আবার কথা বলো তুমি। আজকারা দিয়ে দিয়ে ছেলে আর ছেলের বউরে মাথার উপর উঠাইছো নাকি? ছোট মানুষ, 2 দিন পর ছেলে মেয়ের মা হবে, ও ছোট মানুষ। যেসম হবে ওই সময় দেখা যাবে। তুমি পেছাব করে রতে তো। তুমি কথা বলবা না, খবরদার। একটা কথা বলবা না। এই কাম কাজ করছ না কেন? কাজ কাম নাই, করবো কেমনি? করছস কবে? কবে করছস? ভালো লাগে না আমার। কি ভালো লাগে? খালি বলিয়া ঘরে শুয়ে থাকতে ভালো লাগে? এই তুমি এগুলা কি বলতাছ? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলতেছি। বলিয়া ঘরে শুয়ে থাকতে ভালো লাগে? এই যে ছাগল একটা জোড়া লইয়াছস, এটা মাঠে নিয়ে ঘাস খাওয়া। এক কাজ করো, 20 লাখ টাকা দাও, ব্যবসা করি। তোর মায়ের বেচে লইয়া খালি এক কথা পাইছো, ঘরে বলে শুয়ে তো তুই কি করবো? 20 লাখ টাকা কি জমা রাখছস আমার কাছে? জমা রাখছস? ওই সময় জন্ম দিছিল লাগে লিখা, তাইলে তোমার তো খাওয়া দাওয়া কাজ নাই, তুমি খালি ছেলের পিছনে পড়ে থাকো, তাই না? তোমার পোলায় কি কইছে শুনছো?
ভালো কথাই বলছে। ভালো কথাই বলছে। জন্ম দেওয়াটা অপরাধ নাকি? হ্যাঁ, আমি এত কথা বুঝি না। তুই তোর বলে আবার জন্ম দিছ কর্ম তুমি দিবা, আর যদি না দাও তাহলে এই বাড়ি ঘরের জায়গা সম্পত্তি বুঝাই দাও আমারে। আমার ড্যাম পাই না, আমার বুঝাই দাও। কি পাস তুই? জায়গা সম্পত্তি ভাই আমি দিলে পাবি, না দিলে পাবি না। দিবা তো তুমি অবশ্যই। সব এতিমখানা মসজিদ। জন্ম দিছ দিতেই বইটা। এই কথা কম, আস্তে ক। সব মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করে দেবো আমি, কিচ্ছু দেবো না ধরে। তুই নিতে পারবি জোর করে? আমি কিন্তু গায়ে হাত তুলাম এখন। এই চুপ। এই যে দেখছস বিয়াদব। বাইরে একের মাজার আড্ডি ভেঙে ভালাম। তুমি মনে করো না যে বিয়া করে তুমি একের জোয়ান হয়ে গেছো গা, অনেক কিছু হয়ে গেছো গা। বা আপনি সব সময় ক্যাটকেট করেন আপনার ছেলের সাথে। একটা ব্যবসা বাণিজ্য ধরা দেন, কি সমস্যা হয়? তোমার বাপের বাড়িতে তাই না যাও, ভকিন্নি কাঙ্গালি তো একটা ধরে লইছে আমি ফকিনি না, না। সবসময় ফকিনি বলে আরে বাবা রে বাবা, 3 টাকা লইছে, টাকা রাখানোর জায়গা পাই না। গোডন বাড়ালো মন 2-3টা। তোমার বাপের বাড়িতে কি চাই না দাও? তুমি চলো ফাজিল কোথাকার। দেখ কেমনে টাইনা লয়ে যাবো রে। কত বড় বেয়াদব তোমার ছেলে, দেখছো? তুমিও বিয়াদব কম না। আমি বেয়াদব? আমি তোমার পোলার সামনে তোমার গায়ের উপর উঠছি? হ্যাঁ, তুমি পোলার বলে কি বলতেছো? কি বলুম? কি বলুম? খারাপ কি বলছি? চোখের দোলা লজ্জা সম্রাইখো, বুঝছো? তুমি তো সব ই করে দিছো। কি করে দিছি? বিয়াদব। আমি বেয়াদব? তুমি কি ওরকম করে কথা বলে ছেলে বউর সাথে? কিরকম করে কথা বলে? কিরকম করে? তোমার সাথে বিয়ে হইয়া আমার জীবনটা শেষ করেছি, বুঝছো? জীবনটা শেষ হয়ে গেছে। তাহলে বিয়া তো করে আনছিলাম কালি, যে মাসে মাসে টাকা নাও বান্ডিল নিয়ে নিয়ে পার্লারে গিয়ে গিয়ে চকচক হয়ে গেছে। অনেকটা নায়িকা সাজ্জা থাকো সবসময়। তুমি তো কালিরে বিয়ে করার লাগে গুড় করছো পিছে পিছে। কালি আসছিলাম ছোটবেলা, আমি নায়িকা ঘরের মতো আসছিলাম। তুমি জানো আমার পিছে হাজার হাজার ছেলেরা ঘুরছে। আর তুমি যে কি করলা, যে আমার না পারে তুমি মইরা যাবা, বিষ খাবা, এটা কইরা তুমি আর বিয়ে করছো। তুমি জানতাম যে তুমি এরকম, তাহলে মানে জীবনে বিয়ে করতাম না। কেটা জানে যে চায়না প্যাকেটে দিনের মাল ঢুকিয়ে রাখছে? তাহলে কি আমি বিয়া করতাম? মাথা খারাপ। শয়তান জানি বুড়া। আমি শয়তান, তুমি তো রাক্ষসী। বুইরা খাড়াইস। তুমি তো বুড়ি খাটাসনি। আমার বুড়া দেখা যায়, দেখা তো না। আপনাকে জোর তাইলে কে আসছে দেখো, দরজা ভেঙে ফেলাইতেছে। এই কে? দেখি সরেন। জুয়েল কোথায়? ডাকেন। জুয়েল, এই আর তুমি এই জুয়েল। আমি কে সেটা পরে শুনবেন, আগে জুয়েলকে ডাকেন। কেন? দরকার আছে আমার। কেন তোমাদের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিছো না? আমি বলছি ওকে ডাকতে, ডাকেন। জুয়েল, অনুষ্ঠানে কি জুয়েলটা দাওয়াত করছো? চুপ করুন। জুয়েলকে ডাকুন। জুয়েল, এই নে। আরে জুয়েল কোথায়? ওকে ডাকুন না। সমস্যা কি আমাকে বলো? দরকার আছে। আমি জুয়েলের বাবা, এটা জুয়েলের মা। বলো। আপনি জুয়েলের দাদা থাকেন, সেটা আমার কিছু যায় আসে না। জুয়েলকে ডাকুন। বাবার ওই কাজা ঘুরনি, এটা কাজা ঘুরনি বুড়া। জুয়েল, এই কোথায় আপনার ছেলে? বের করুন না। এখানে দাঁড়াও। কি হয়েছে, সমস্যা কি বলো? কি সমস্যা? ওকে বসতে- জুয়েল, এই বসতে কেন? তোমার বসতে বলছি? বসবো না তাহলে কি একজনের করব? বাসায় ঢুকলে তার অনুমতি নিয়ে বসতে হয়। আপনি চুপ করেন। আপনার ছেলেকে ডাকেন। আপনার কেন? ছেলে না নানা হয়, ডাকেন না। ডাকেন। কি? এই জায়গায় নাই, এই বাড়িতে সব জায়গায় আমার অধিকার আছে থাকার। একটু পরে তো বেঁধে যাও, ঘুমাবো। ডাকেন না আপনার ছেলেকে, ডাকেন। কেন? আপনি কি আমার আগের ঘরের সন্তান নাকি, যে ওয়ারিশ সূত্রে মালিক আপনি? আপনি বেশি কথা বলবেন না। আমার জুয়েলকে ডাকেন। কথা কম বলো। এই জুয়েল, এই আমাকে বলো আগে, আমাকে বলো। আমাকে দেখে কি আপনি বুঝতে পারতেছেন না? না আমি কি জন্য বুঝতে আসছি? পারতেছি না, আমাকে বলো, কুলে বলতে হবে। এই জুয়েল, এই জুয়েল, এই জুয়েল, কি বারবার তো ডাকাডাকি করবে না? এই যে আসছে। জুয়েল, কি তোমার সাথে এই মেয়েটা কে? এটা ওর বউ। মানে মানে কি আবার? কি আপনি? কে? আমি মানে এই জুয়েল, তুমি এসব কি বলতেছো? আরে তোমার কি বউ মানে তুমি বিয়ে করছো কখন আমার? তুমি কে? এই চুপ কর, একটা কথা বলবি না। এই জুয়েল, কথা বলতেছ না কেন? হ্যাঁ, এই জুয়েল, এই মেয়েকে বিয়ে করছো কখন? তুমি না আমাকে বিয়ে কর। আম্মা, আব্বা কি আবার নতুন করে বিয়ে শাদী করছে নাকি? চুপ। কি বলতাছিস? বেয়াদব কোথাকার। বেয়াদবের ঘর থেকে মানে বেয়াদব হয়। তোর বাবা আমার বিয়ে করবে কেন? হ্যাঁ, বিয়ে করবি তুই? 10 না আমি 500 করতে পালাই আসছি। শ্বাস কত বড়? এই চুপ থাক, কথা বলবি না। এমনিতে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করছিস, এখন আমার বড় বড় কথা বলতেছিস না? ও এই জুয়েল, স্বামী। চুপ, একটা কথা বলবি না তুই। এই এই জুয়েল, এই আমার দিকে তাকাও। তুমি বাসর ঘর থেকে পালাইছো। তো কি মনে হয় আমাকে দেখে? হ্যাঁ, আপনার ছেলে আমাকে আশা দিছে, ভরসা দিছে আজকের ভিতরে ও আমাকে বিয়ে করবে। এখন বিয়ে নাম করে আরেকটা মেয়েকে বিয়ে করছে কেন? বাসায় এসে দেখি আরেকটা মেয়ের সাথে রুমের ভিতরে, মানে এসব কি? হ্যাঁ, এই তুমি কি জানতা না? এই শোনো, বিয়ে করছে প্রায় 8-9 মাস হয়ে গেছে। আল্লাহ গো জুয়েল, এসব আমি কি শুনতেছি? জুয়েল, আরে কে আপনি? আমি আপনাকে চিনি না, যান বেরোন। এই চুপ, একটা এই, কথা বলবি না। এই, আমি শোনো। বলবো মানে তোমার কাছে কোনো প্রমাণ আছে ওর সাথে? আছে না? তাহলে এই যে দেখেন, এই যে দেখেন, এই পিকটাও আপনার ছেলের। এই যে দেখে রাখেন, তারপর
আরো কিছু দেখাইতাছি থাকতেই পারে। এই যে দেখাইতাছি এই আমার পিক আপনি কোথায় পাইছেন? এই যে দেখেন ভিডিও তো তোমার ছেলে এই দুইটা এই যে। আরে চিনোস না আমারে না এগুলা কি দেখো, সামনে আসো। আমি এগুলো চিনি না। ভিজা বিড়াল এখন কিছুই জানে না। কি কইতাছস তুই তোর আজকে আমি মাইরেই ফেলাম তুই আমার বিয়ে না করিয়া সাহস কম না তো, এই! বাসায় আসতেছেন। আপনার ছেলেরা বলবেন এই মুহূর্তে যেন আমাকে বিয়ে করে আমি 3 মাসের প্রেগনেন্ট ও হয়তো ভুলে গেছে আমি কিন্তু মামলা দিব ওর নামে ছি 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 নাও ছি, 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 ও আমার স্বামী। এই যে এই ফোনে সবকিছু প্রমাণ আছে বুঝছেন আমি এখনই মামলা দিব যায় কি রে? হ্যাঁ আমি অনেক মেয়েদের সাথে সম্পর্ক করছি, কিন্তু এই! বাসায় আসবে এটা কি আমি জানতাম? এই চুপ, তুমি না বলছো তোমার ছেলে ছোট্ট এতটুক, ঘরে একটা বউ আবার আর একটারে প্রেগনেন্ট করছে, এরকম আরো কতজন আই বোনে প্রেগনেন্ট আলা। তো ছোট মানুষ তাই না, ওই একটা ভুল করতে পারে, তাই বলে তুমিও ভুল করবা? এই মাইয়া চুপ করুন আপনি হচ্ছেন ছেলের মা ছেলেকে বুঝান রেখা ভাই আমার নামে বদনাম দিচ্ছেন তাই না আপনার ছেলে যদি ছোট কচি খোকা হয় ফিটার খায় তাহলে আমার বেড়ে গেছিল কেন তখন মনে ছিল না তুমি নিয়ে গেছো, আমি নিয়ে গেছি। কখনোই যাবো না, আমার ছেলের উপর আমার বিশ্বাস আছে। আমি যাই না। এই মহিলাটা চিনি না, বের করে এই বের করবো মানে আজকে তোরে নিয়ে আমি কাজ অফিসে গিয়ে বের করবো নাহলে তোর নামে আমি মামলা দেব মানে প্রমাণ আছে সবকিছু আছে তুই কি প্রমাণ দেখাবি? তোর কত বড় সাহস, তুই কাজে বসে নিয়ে যাবি আমার স্বামীরে বিয়ে করবি আবার? এই চুপ কর। করবি? তোর স্বামী যদি অসুস্থ ভালো হয়ে হইতো গেছিলা? চুপ একটা কথা বলবি না তোর স্বামী যদি ভালো হইতো তোরে রাইখা আবার আমার বেটে গেছে কেন আমি যে 3 মাসের প্রেগনেন্ট এটা দায়ভার নিবে কে আমার বাসা থেকে আমি পালে আসছি আমার আজকে বাসর ঘর তুই সেটা দেখতে দেখা যায় তুই কেমন বুঝছো, তুই ইচ্ছা করে একটা মেয়ে বিয়ে আমি দারোগার মেয়ে, তোর নামে 100টার আর বেশি মামলা দিল। 14 শিখে গিয়ে বাদ তোর খাওয়াবো আমি। কি কইলি গোলামের পুত গোলাম বের হ বের হ কাছে আম্মা, তুই আমার ছেলের এমনি করে তোর বেড়ে নিয়ে গেছো বুঝছো, এই চুপ থাকেন বিয়াদব মহিলা। এই বেরোন আপনি, বেরোন, বের হবো মানে বেরোন। আমি কোথাও যাব না আমি এখানে বসবো এখন এই যে এখানে তুমি বসছি দেখবা? আমি এখান থেকে কোথাও যাব না আজকে আপা কিছু আমি বলবেন? এখানে বসছি এই যে শোনো, এই উঠো, আমি তোমার পক্ষে, উঠো উঠো কেন উঠবো উঠো, আমি আপনার ছেলে আমাকে বিয়ে করবে আমি বলতেছি উঠো, আমি হ্যাঁ, বলেন। আমি আমি তোমার পক্ষে কথা বলতেছি। ঠিক আছে তোমার যেই ভিডিও আমাকে দেখাইছো হ্যাঁ এতে আমি নিশ্চিত ও দোষী, হ্যাঁ ঠিক আছে? দেখি তুমি সরো, সিএনজি ভাড়া দেন, এই যে আমার ক্যাপ আছে। ওরে তো এখান থেকে করা যাবে না, তাড়ানো যাবে না, কারণ কি জানো, ওরা এখান থেকে তাড়ালে গিয়ে মামলা করবে, আর এই মামলা অনেক মারাত্মক মামলা, তুমিও জেল খাটবা আমিও জেল মামলা খাটবো। করলে তোমার কষ্ট হবে, যে আমার বউর বাপ হইছে এসপি। এসপি আর টেসপি সব এক লগে পেঁচায়া সব তীরে ঢুকাইবো, নারী নির্যাতন মামলা হবে। এই মেয়ে প্রেগনেন্ট, ওর কাছে ভিডিও আছে, ডকুমেন্টস আছে। এই যে আপনারা মামলা সামলা করে করেন, আমার টাকা দেন। কি ব্যাপার টাকা দে ভাড়া দে এই আমার ছেলে কেন টাকা দিবে? তুই বেরো। আমি বের হবো কই বেরেবো? তোর রক্ত খায়া পরে আমি যাবো এখান থেকে কই বেরেবো? আর তুমি আমার ছেলে, কই বেরেবো? হ্যাঁ, আমার ছেলে কি কিছু বুঝে? একটা চর দেবো, কোনো কথা বলবো না, খবরদার। কি রে? হ্যাঁ, দেখি সরো। আম্মা তুমি আমার বাঁচাও আম্মা। তোর আম্মারে শুদ্ধ দেবো, চুপ। এই কেন করছো সে কাজ? কেন করছোস? একটা মেয়ের জীবন নিয়ে সিনিমিনি খেলছোস কেন? ওর ভবিষ্যৎ তো অন্ধকার, ও এখন কোথায় যাবে? ওই মেয়ে ওর- ভালো না। ওই মেয়ে ভালো না, মেয়ের সাথে বেড়ে গেছিস কেন? তখন এটা চিন্তা হয় না যে মেয়ে ভালো না? হ্যাঁ, এই অনেক যে ছেলেদের সাথে ওর সম্পর্ক। এই চুপ থাক, তোর চরিত্র ভালো হলে ও, তুই এই তুমি চুপ করো। হাজার হাজার ছেলেদের সাথে ওর সম্পর্ক আছে, লক্ষ লক্ষ কোটি কোটি। তুই কেন গেছস? তুই কেন গেছস? তোমার কি মনে হয় আমার ছেলে গেছে এই সেরিয়ে নিয়ে গেছে? তোমার এই যেটা দেখছো, একটা বাইরে কোমর ভেঙে ফেলাম। তোমার আশকারা পায়া পায়া তোমার মতো কিছু মা আছে এই সমাজে, যারা কি করে জানো, ছেলে মেয়েদের অপরাধকে ঢাকে রাখে, রাখতে রাখতে একটা সময় ছেলে মেয়ে এমন এমন অপরাধ করে যে লাস্টে মা বাবারও সাফারার হইতে হয়। তুমি একটা কথা বলবো না, খবরদার। এই আমার সিএনজি ভাড়া দেন। হ্যাঁ আপনি চুপ থাকেন। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, তোমার ভাড়া দিতেছি, দাঁড়াও। কি করবি এখন ক? পাঠিয়ে দাও। কই পাঠামো? ওর বিয়ে করতে হবে তোর, তোর বিয়ে করতে। আমার জামাই তো একটু সরল সোজা, হুম, একটা ভুল করছে, একটা সমস্যা। এই যে আমার দিকে তাকা, এই যে আমার দিকে তাকা। অপশন দুইটা, এক হয় ওরে বিয়ে করবি, আর যদি বিয়ে না করস একটা সহজ একটা রাস্তা আছে, তোর ভাগের যে সম্পত্তি আছে, তুই তো আমার একমাত্র সন্তান, আমার পরে ওয়ারিশ সূত্রে সমস্ত সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে সব কিছুর মালিককে তুই। এই সব কিছু আমি ওরে দিয়ে দেবো। না না না, আমি আমার সম্পত্তি লাগবো। তাইলে বিয়ে কর। এখন কোনটা ক? তুমি যাও গা, পরে দেখা যায়। এই দুইটার একটা কোনটা ক? এই আপা আবার ভাড়া দেন, নাহলে আমার কাছে বিয়ে করেন। দেখছো আমার বউ আছে, আমার বাচ্চা বেরো, আমার বউয়ের এই কয়দিন পরে বাচ্চা ডেলিভারি। আর এই খারাপ বিয়ে করতে চাইতেছে ওই জায়গায়। চুপ, সিএনজি লাগাছে, তোমার বিয়ে দিয়ে দেবো।
কি বলো এসব ফালতু কথা? হ্যাঁ নাই, সিএনজি আলার বাপ দেখবি তুমি আমার বিয়ে দাও তাহলে তুমি ওর বিয়ে করো। সিএনজি তুই সিএনজি আলার কাছে বিয়ে হবি কি খারাপ ফ্যামিলি রে হ্যাঁ? ভাই, আগে যদি এই মহিলা। মানে তোর ছেলের সন্তান ওর গর্বে এই লাইবিলিটি কে নিব এর কি ই আছে ডকুমেন্ট আছে যে আমার ঠিক আছে ছেলের সন্তান? শোনো তুমি আমার প্রতি তোমার বিশ্বাস আছে জি। তুমি এখানে থাকো সয় সম্পত্তি যা আছে কালকে তোমার কোর্টে নিয়ে গিয়ে আমি সবকিছু লিখে দিয়ে দেবো যা তোর বিয়ে করতে হবে না যা ঠিক আছে, এই যে বসলাম এখানে, যা। রুমে চলো যাও, আসো। যা এই যে বসছি। যা তুমি তোমার কিছু বলার আছে আমার অনেক কিছু বলার আছে। কি বলার আছে তুমি সব জায়গা সম্বন্ধে ওর নামে কেন লিখছো? সব ওর নামে লেখা দেবো এবং কালকেই সব কিছু লিখে দিয়ে দেবো আমি এ বাড়ি ঘর সাইরা অন্য কোথাও চলে যাবো তুমি তোমার বাবার বাড়ি চলে যাও এই কাকা আমার ভাড়াবেন? যাও হ্যাঁ দাঁড়াও আমি আসতেছি ভাড়া দিতেছি যাও তুমি ভিতরে যাও তুমি ওই যে আমার রুমে যাও যাও আমি অন্য রুমে ঘুমাবো যাও তুমি ওই রুমে যাও তোমার কি সংসার করার ইচ্ছা আছে ইয়েস এন্ড নো সংসার করার ইচ্ছা আছে? তুমি সব কিছু ওই মাইয়ার লিখে দাও তোর সময় তোমার সংসার আমি করে লাভ আছে? এই জন্যে আপনি আপনার রাস্তা মাপেন যান তোমার নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করুন তাই না? আমার সাথে যেতে হবে না আপনার কোনো নাগর থাকলে তারে খবর দিয়ে তার সাথে চলে যান আপা আমার লগে আহেন, আমার ওই ঘুম উড়ে গেছে। সিএনজি আলার লগে যান যান দেবেন আর যদি এখানে থাকতে চান তাইলে ওই যে মেয়েটা আসছে না ওরে কবুল করে নেন যান ভিতরে যান যান তাকায় থাকেন না যান পোলার ঘরে যাসকে পোলার তো ডিস্টার্ব